নমস্কার, আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায়। গল্প রাতে আপনাদের সবাইকে স্বাগত। কথা দিয়েছিলাম যে সপ্তাহে একদিন আপনাদের সঙ্গে সরাসরি আড্ডা দেব। আজকে চলে এলাম সেই আড্ডা দিতে। আজকের আড্ডাটা আমরা দেব বাংলা সাহিত্যের লেখকদের নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি মূলত একজন লেখিকা, আমি একজন কবিতা লিখিয়ে মানুষ, এবং সেই সূত্রে আমার বেশ কিছু জনপ্রিয় লেখক লেখিকার সঙ্গে আলাপ পরিচিতি বহুদিন যাবৎ আছে, এবং আমার কয়েকটি কবিতার বই এবং একটি ছোট গল্পের বই আছে। আজকের এই আড্ডায় আমি যে গল্পটি শোনাবো সেটি আমাদের বাংলা সাহিত্যের একজন মহান সাহিত্যিক শ্রী শিবরাম চক্রবর্তীকে নিয়ে, এবং তার সঙ্গে অবশ্যই যুক্ত আছেন এই গল্পে আরেকজন জনপ্রিয় সাহিত্যিক, তার নাম শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়। গল্পটা শুরু করি তাহলে। একদিন আনন্দবাজার পত্রিকার অফিসে সুনীলদা তার নিজের ঘরে বসে কাজ করছিলেন। সেই সময় সুনীলদা ছিলেন একজন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আনন্দবাজার পত্রিকায়। সেই সময় কোনো রকম নক না করে দরজা ঠেলে ঢুকলেন তৎকালীন আরও একজন জনপ্রিয় সাহিত্যিক, এবং ঢুকে হন্তদন্ত হয়ে সুনীলদাকে বললেন, সুনীলদা সুনীলদা, দেখলাম ফুটপাতে শুয়ে আছেন আমাদের শিবরাম চক্রবর্তী মহাশয়, উনি কি অসুস্থ? আপনি একটু চলুন, তাড়াতাড়ি দেখুন কি হয়েছে। সুনীলদা তো হুড়মুড় করে সমস্ত কাজকর্ম রেখে চলে এলেন আনন্দবাজার পত্রিকার অফিস ছেড়ে ফুটপাতে, এবং দেখলেন শ্রী শিবরাম চক্রবর্তী মহাশয় ফুটপাতে শটান শুয়ে আছেন, তার চোখ আকাশের দিকে। সুনীলদা তখন ওই রকম শিবরাম চক্রবর্তীকে ওইভাবে শুয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, এ কি শিবরাম বাবু, আপনি এরকম ফুটপাতে শুয়ে আছেন কেন? কি হয়েছে, কোনো অসুস্থতা? শিবরাম বাবু হেসে বললেন, না না, এত ব্যস্ত হয়েও না, আমি অসুস্থ হইনি। আসলে আমি এই ফুটপাত দিয়ে চলতে চলতে দেখলাম যে আমাদের এই আকাশটা এত সুন্দর নীল হয়ে আছে, এই আকাশের ব্যাপ্তিটা দেখতে খুব ইচ্ছে হলো। সুনীলদা আরও অবাক, আরে আপনি তো আপনার বাড়ির ছাদ থেকে আকাশ দেখতে পারতেন। শিবরাম বাবু আবার হাসলেন, হেসে বললেন, আরে বুঝছো না কেন, আকাশ ছাদ থেকে দেখা আর ফুটপাতে এভাবে শুয়ে দেখার মধ্যে কিন্তু অনেক তফাৎ। আমি আকাশটাকে পুরোটা আমার চোখ দিয়ে ধরতে চাইছি এই ফুটপাতে, তাই তো শুয়ে পড়লাম। সুনীলদা বলেন, কিন্তু এখানে এত ভিড় জমে গেছে, আপনার মতো একজন মানুষ ফুটপাতে শুয়ে। সত্যিই খুব ভিড় জমে গেছিল। তো শিবরাম বাবু তখন বললেন, বুঝছো না, আমি শুয়েছি তাতে কি হয়েছে, আমি তো খুব নগণ্য মানুষ। ওই যে ওই দেখো, ওইদিকে যে রিক্সাওয়ালাটা রিক্সা থামিয়ে ফুটপাতে শুয়ে আছে, ওর সঙ্গে আমার তফাৎটা কি জানো হে? তফাৎটা হলো যে ও রিক্সা টানে, আমি রিক্সাটা টানতে পারি না, আমি শুধু কলম টানতে পারি। সবাই মুগ্ধ হয়ে শিবরাম চক্রবর্তীর দিকে তাকিয়ে রইল। সবাই ভাবল, এইরকম একজন মহান লেখক, তার এইরকম মানসিকতা, এইরকম সামাজিক অবস্থানে দাঁড়িয়ে থেকে তিনি কিভাবে, কোন উদার দৃষ্টিভঙ্গি দিয়ে আজকের সমাজের মানুষগুলোকে বিচার করছেন। গল্পটা হয়তো অনেকেই জানেন, পড়েছেন হয়তো কোথাও, তবু কেন জানি না আজকে খুব ইচ্ছে হলো এই গল্পটাই আপনাদের শোনাতে। আসলে তো এটা গল্প নয়, এটা খুব খুব একটা বাস্তব ঘটনা, এবং এই ঘটনার মধ্যে দিয়ে আমরা আমাদের সাহিত্যিককে চিনতে পারি, সেই মহান সাহিত্যিককে যার নাম শ্রী শিবরাম চক্রবর্তী, তাই না? চলুন আজকে আড্ডা এখানেই শেষ করি। আর হ্যাঁ, অবশ্যই মনে করিয়ে দেব, আমার পাশে থাকবেন। আমার গল্পরা চ্যানেলের যে সমস্ত শ্রুতি নাটক এবং কবিতা আমি আপলোড করছি সেগুলো দেখবেন, শুনবেন। আর হ্যাঁ, অবশ্যই আবারও কথা দিচ্ছি যে এইভাবেই সপ্তাহের একটা দিন অন্তত এইভাবে মুখোমুখি হব আমরা। ভালো থাকবেন সবাই, গল্পরার পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, শুনতে থাকুন এবং দেখতে থাকুন। নমস্কার।